আসসালামু আলাইকুম, আমি শুভি। স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপিতে। আর আজকে করেছি বেগুন চিংড়ির বাহার। তো এই জন্য নিয়েছি একদম টাটকা ফ্রেশ বেগুন। এটা আমি কেটে দেখাচ্ছি যে কিভাবে কেটে নিয়েছি আমি। আমার মা বলে যে সবজির যখন রান্না করবেন তার টেস্ট নির্ভর করে কাটার উপর। সবজি যদি কাটেন সুন্দর করে তো সেটি নাকি খুব টেস্টি হয় আর রান্নাটা নাকি খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন বেগুনটা আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে দাগ টেনে দিচ্ছি। এতে করে কি হবে, বেগুনগুলোর মাঝখানে মশলা সুন্দর করে প্রবেশ করবে আর দেখতেও সুন্দর লাগবে। যেহেতু আমি আস্ত বেগুন রেখেছি এজন্য এই দাগটা টেনে দিলে বেগুনের মাঝখানে সুন্দরভাবে আপনার মশলাগুলো প্রবেশ করবে। আমি সবগুলো বেগুনই একইভাবে দাগ টেনে নেব। একটি আমি কেটে দেখাচ্ছি, বাকিগুলো আমি অফ স্ক্রিনে রেখে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি মশলা। প্রথমে দিয়ে দিলাম আপনার গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদমতো শুকনো মরিচের গুঁড়া এবং লবণ। এখন দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল, এতে করে মশলাগুলো সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে যাবে। তো আমি সুন্দর করে মশলাগুলো মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। ওদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখন এই যে আপনার বেগুনটা মশলা মাখিয়ে রেডি করেছি, এটি এখন আমি ওই প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমেই আমি যে পাশটা ডিজাইন করেছিলাম কেটে, সে পাশটা দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিজাইন কিন্তু সুন্দর আছে আর কালার এসছে মাশাআল্লাহ। আর সবগুলো বেগুন উল্টিয়ে আমি এই নিচ পাশটাও ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো বেগুন আমি এভাবেই ভেজে নিয়েছি। এখন ওই কিছুটা তেল পড়েছিল প্যানে, তো সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ কয়েকটা। এগুলো ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হবে বাটা মশলা। এখানে রয়েছে আদা, রসুন, জিরা একসাথে বাটা। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। মশলাগুলো আমি শুকনো অবস্থাতে একটু ভেজে নেব যাতে করে মশলার বাজে গন্ধটা চলে যায়। তারপর পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। যেহেতু আমি চিংড়ি বেগুন বাহার করব, তো এজন্য চিংড়ি মাছ অ্যাড করব। মশলাগুলো যখন একটু কষা কষা হয়ে যাবে তখন এই মশলার মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি সবজি চিংড়ি ব্যবহার করেছি এখানে। আপনারা যদি মনে করেন যে গলদা কিংবা বাগদা চিংড়ি দিয়ে করবেন তাতেও সমস্যা নেই, খুব মজা লাগে কিন্তু এভাবে রান্না করলে। তো মাছগুলো যখন কষা কষা হয়ে গেছে তখন উপর থেকে দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সেগুলো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় 6-7 মিনিটের মতো রান্না করব। খুব বেশি সময় লাগে না, যেহেতু চিংড়ি সিদ্ধ হতেও টাইম লাগে না, বেগুনটা তো আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম, এজন্য খুব বেশি সময় লাগবে না। ফিরে আসছি 5-7 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আপনার বেগুন বাহারের কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু ছিল দুর্দান্ত।